আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম। তো আমি আজকে আপনাকে বিএফএস গ্লোবাল নিয়ে সম্পূর্ণ আপডেটটি দিব গত 1 অক্টোবর এবং 2 অক্টোবরের। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এই 2 দিনের আপডেট আমাদের জন্য মোটামুটি একটা সুসংবাদই বলতে পারেন। তো আপনারা বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিলে অনেকেই আসলে অনেক হতাশাগ্রস্ত। আপনারা জানেন যে বিগত 12-13 মাস ধরে অনেকেই পাসপোর্ট জমা দিয়ে আটকে আছে। তো অনেকে অনেক ডিপ্রেশনে আছে, অনেকে আসলে কি করবে খুঁজে পাইতেছে না, অনেক মানে হতাশাগ্রস্ত বলতে পারেন। তো সবাইকে আসলে ওই সুসংবাদটি পৌঁছে দেবেন, ওইটা আপনাদের দায়িত্ব। কারণ আপনারা যদি না পৌঁছে দেন তো অন্যরা কোথা থেকে পাবে। তো আমরা ভিডিও করি তো আপনাদের জন্যই, আপনারা যাতে আপডেটটি পান আর জানতে পারেন বিষয়টা। তো আপনারা অবশ্যই নিজে জানলে হবে না, অন্যকে জানাতে হবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ এই 2 দিনের আপডেটটি মোটামুটি ভালো, আপনারা জানেন। তো আজকে বৃহস্পতিবার, তো আমি ভিডিওটি আসলে এই 1 তারিখ এবং 2 তারিখের আপডেটটি দিতেছি। আজকের আপডেটটি একটু পরে দিব। আজকের সংবাদটিও ভালো আছে মোটামুটি। তো প্রথমে আমি আপনাকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো সিলেট থেকে গত 1 তারিখে 1 অক্টোবর যে কালেকশনের পরিমাণটা আসলে খুবই ভালো। এই 11টা কালেকশন হয়েছে, 11টাই কিন্তু ভিসা লাগছে। তো ওয়ার্ক এবং এগ্রিকালচার এবং স্পন্সার ভিসা, তো কোনো ফ্যামিলি ভিসা ডেলিভারি হয় নাই। তো 11টাই ভিসা লাগছে। তো যাই হোক, আমাদের জন্য সিলেট থেকে ভালোই সংবাদ। এবং 2 অক্টোবর 2024 সাল রোজ বুধবার সিলেট থেকে 60টি পাসপোর্ট কালেকশনে 60টাই কিন্তু ভিসা লাগছে। তো তার মধ্যে থেকে একটা ফ্যামিলি ভিসা লাগছে 2024 সালের মে মাসের জমা ছিল। আর 6টা ওয়ার্ক এবং এগ্রিকালচার এবং স্পন্সার ভিসা। তো এগ্রিকালচার 4টা আর 2টা স্পন্সার। তো সিলেট থেকে মোটামুটি 100% বলতে পারেন, 100% আসলে এই ভিসা লাগার সংবাদ পাইতেছে এই 2 দিন যাবত। তো মোটামুটি আমাদের জন্য ভালো সংবাদ, কারণ রিজেক্ট নাই। তো এইটা আসলে আমরা অনেক আশা করতে পারি যে হ্যাঁ, আমাদের রাস্তাগুলো অরিজিনাল। তো আমরা আশায় আছি, দেখা যাক কী হয়। তো এই ছিল সিলেট বিএফএস গ্লোবালের এই 2 দিনকার আপডেট। এখন আমি আপনাকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটটি দেবো। তো চট্টগ্রাম বিএফএস গ্লোবালে 2 অক্টোবর 2024 সাল রোজ বুধবারে কালেকশন হয়েছে মাত্র 4টি পাসপোর্ট। তার মধ্যে থেকে একটা ওয়ার্ক ভিসা লাগছে আর একটা ফ্যামিলি ভিসা লাগছে, আর বাকি 2টা রিজেক্ট। আর 1 তারিখ 1 অক্টোবর 2024 সাল রোজ মঙ্গলবার চট্টগ্রাম থেকে কালেকশন হয়েছে 6টি পাসপোর্ট। তার মধ্যে থেকে 6টাই কিন্তু ভিসা লাগছে, 5টা ওয়ার্ক ভিসা আর একটা ফ্যামিলি ভিসা। তো মোটামুটি 100% বলতে পারেন 1 তারিখ। তো 2 তারিখের আপডেটটি 2টা রিজেক্ট। তো যাই হোক, এই ছিল চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেট। এখন আমি আপনাকে ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দেবো। তো ঢাকা থেকে আসলে কালেকশনের পরিমাণটা প্রথমে আমি আপনাকে 1 তারিখের আপডেটটি দিই। তো 1 অক্টোবর ঢাকা থেকে কালেকশন হয়েছে 11টা পাসপোর্ট। 11টার মধ্যে থেকে 10টা কিন্তু ভিসা লাগছে, ওয়ার্ক ভিসা, এগ্রিকালচার এবং স্পন্সার। আর একটা ভিসা কিন্তু রিজেক্ট হয়েছে, একটা পাসপোর্ট রিজেক্ট হয়েছে। তো ওইটাও মালিক প্রত্যাহার করে নিছে, ওই জন্য না ওইটাও কিন্তু ভিসা লেগে যাইতো মনে হয়। তো যাই হোক, এই ছিল ঢাকার 1 তারিখের আপডেট। তো ঢাকা থেকে মোটামুটি 90% বলতে পারেন যে ভিসা লাগছে 1 তারিখ, কারণ 11টার মধ্যে 10টা, তার মানে 90%। তো মোটামুটি ভালোই। আর কালেকশনের পরিমাণটা কম, তো দেখা যাক ভবিষ্যতে হয়তো বাড়তে পারে। এখন আমি আপনাকে 2 অক্টোবর 2024 সাল ঢাকা রোজ বুধবার আপডেটটি দিব। তো ঢাকায় গতকাল বুধবারে আপডেট কালেকশন হয়েছে 15 থেকে 20টা পাসপোর্ট। তার মধ্যে থেকে 8টা ওয়ার্ক ভিসা লাগছে আর 2টা ফ্যামিলি ভিসা লাগছে। তো মোটামুটি ভালো সংবাদই বলতে পারেন। আর বাকিগুলো রিজেক্ট হয়েছে 2-3টা। আর উইথড্র আছে, এখনও মানুষ উইথড্র দিতেছে। এখন ভিসা লাগতেছে, আপনারা উইথড্র দেওয়া থেকে কিছু বিরত থাকুন, কারণ যেহেতু ভিসা দিতেছে এখন। তো আপনারা কিছুটা দিন অপেক্ষা করেন। আর যারা দিয়ে দিয়েছেন তারা তো আর কিছু করার নাই। তো আজকেও কিন্তু এই গতকাল 2 তারিখে কিন্তু উইথড্র ছিল 2 থেকে 3টা পাসপোর্ট। তো আসলে উইথড্র ইদানিং কিছু দিতেছে। তো দেখা যাক, আপনারা কিছুদিন অপেক্ষা করেন আর দেখেন কি হয়। যেহেতু দিতেছে এখন, আর মোটামুটি ভালো পরিমাণে দিতেছে ভিসা, মানে যেগুলো ডেলিভারি দিতেছে মোটামুটি ভালোই ভিসা লাগতেছে। তো আপনারা অপেক্ষা করেন। আর ফ্যামিলি ভিসা নিয়ে যারা চিন্তা আছেন, আপনারা কিছুদিন অপেক্ষা করেন। ফ্যামিলি ভিসাও দিবে, আটকে দিবে এরকম না। তো আপনারা কিছুদিন অপেক্ষা করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর ফ্যামিলি ভিসা নিয়ে কিছু সুসংবাদ আছে, তো আপনারা অবশ্যই
আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাকে আপডেটটি দেওয়ার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ফ্লুসি বিষয়ে আপনারা জানতে চাইতেছেন, আচ্ছা ফ্লুসি বিষয় নিয়ে আজকের ভিডিওতে পরবর্তীতে কথা বলবো, কারণ 2025 সালের ফ্লুসিতে ক্লিক ডে আছে। আপনারা অনেকের ভিডিও দেখছেন যে এখানে নাকি কে একজন তাকে মিলন শহরে, তো উনি নাকি বলছে যে ক্লিক ডে বাতিল করা হয়ে গেছে বা এইটা সেইটা। তো আসলে তেমন না, আপনারা অনেকেই যোগাযোগ করতেছেন, আমি আসলে সময় স্বল্পতার কারণে সবার সাথে যোগাযোগ করতে পারতেছি না, তো সবার ফোনও রিসিভ করতে পারতেছি না। তো টেনশনের কোনো কিছু নেই, 2023 সালের আগের পূর্ব নির্ধারিত যে ক্লিক ডে ছিল ফেব্রুয়ারিতে, হয়তো আগ পিছ হতে পারে, কিন্তু ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ তারিখটা আপনারা জেনে যাবেন যদি পাল্টায়। আর ফেব্রুয়ারিতে আগের তারিখ অনুযায়ী ফেব্রুয়ারিতেই জমা নেবে। তো আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন, সবাই সবার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করেন। মোটামুটি ভালো পরিমাণে এই কোটা আছে, তো দেখা যাক কী হয়। 1,68,000 প্লাস মেবি, তো আরও বেশি হতে পারে। তো মোটামুটি আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন আত্মীয় স্বজনের মাধ্যমে যাতে জমা দিতে পারেন, আর সঠিক জায়গায় জমা দিবেন যাতে নলাস্তাগুলো অরিজিনালভাবে বের হয়, কারণ আপনাদেরকে অনেকভাবে ঠকাবে। তো আপনারা যদি বিশ্বস্ত মানুষের সাথে যোগাযোগ করে দেন তাহলে আপনাদেরকে ঠকাবে না কেউ। তো আপনারা অবশ্যই জেনে শুনে জমা দিবেন। আর ক্লিক ডে নির্ধারিত সময়ে হবে, হয়তো ডেট পরিবর্তন হবে কিন্তু ক্লিক ডে বাতিল হবে না। ওইটা 3 বছর মেয়াদি যে ওরা যে ফ্লুসি ঘোষণা করছে বা যে আইন আনছে, তো ওইটা আসলে ওইটার লাস্ট ইয়েটা হলো 2025 সালের যে ফেব্রুয়ারিতে যে ক্লিক ডে, তো ওইটাই শেষ। তার পরবর্তীতে ওরা নতুন করে ভাববে বা পরবর্তীতে কী করে মানুষ আনবে বা কী করবে। তো বাংলাদেশকেও ব্ল্যাক লিস্টে দিবে কি না। তো 25 সাল পর্যন্ত বাংলাদেশ ব্ল্যাক লিস্টে না, তো রেগুলারই আছে। তো আপনারা আবেদন করতে পারবেন, বাংলাদেশ থেকেও আবেদন করার সুযোগ আছে। তো আপনারা অবশ্যই আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে যোগাযোগ করবেন, কারণ বিশ্বস্ত লোক না হলে দেখবেন আপনাকে ফেক একটা এই রিসিভটা ধরিয়ে দিছে, পরবর্তীতে আবার দেখা গেছে ফেক নলাস্তা দিয়ে দিছে, আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিতেছে। তো আপনারা অবশ্যই ভেবে চিন্তে জমা দিবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরবর্তীতে কথা হবে পরবর্তী আপডেট ভিডিওতে ইনশাল্লাহ। তো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।